নমস্কার, কেমন আছো সবাই? হাই, আমার ছোট্ট একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা ছিল আমাদের রবিবারের সন্ধেবেলার ব্লগ। আজকে জানো তো, আমরা সকাল থেকে প্ল্যান করেছিলাম যে আমরা একটু সকাল থেকে কন্যাকুমারী যাব, মানে ওই ভোরের সূর্য ওঠা দেখব, তারপরে একটু ঘুরবো, তারপরে বাড়ি ফিরবো চান টান করে। সমুদ্রে অনেক দিন হয়ে গেছে সমুদ্রে চান করা হয়নি, তাই জন্য যেহেতু এখন এখানে তো গরমকাল, তো তাই জন্য ভাবছি তো চলো একবার আমরাও তাহলে সমুদ্রে সূর্য ওঠা দেখে তারপরে চান করা, মানে চান টান শেষ করে তারপরে বাড়ি ফিরবো। সারা সপ্তাহ তাকিয়ে থাকি কবে রবিবার আসবে আর একটু ঘুরতে বেরোবো। আসলে কি বলতো, সপ্তাহে 5 দিন ছেলে মেয়ের স্কুল থাকে, তাই ওদেরকে নিয়ে তো বেরোনোও হয় না, আর আমি একাও বেরোতে পারি না, ঘরের মধ্যেই থাকে। আর পাশাপাশিও কোনো পার্ক নেই যে আমি একা ওদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাব। তাই ওই এক সপ্তাহ মানে 6 দিন মানে অফিস থাকে তোমাদের দাদাভাইয়ের, আর ওদের তো 5 দিন স্কুল থাকে, সপ্তাহের ওই একদিনই অপেক্ষায় থাকি কবে আবার রবিবার আসবে আর আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। আর এই পার্কটা তো তোমরা আগেই চেনো, আমি তো তোমাদের আগেও এই পার্কে ঘুরিয়েছিলাম আর দেখিয়েছিলাম। তো এই পার্কটা আগে কিন্তু যখন প্রথম আসি না, এই পার্কটা ছিল না। এখন এসেই দেখি পার্কটা বেশ সুন্দর করে সাজিয়েছে, আর মানুষরাও এখানে এসেও অনেকটা টাইম এখানে কাটাতে পারছে। বিশেষ করে বাচ্চারা যে ঘুরতে এসে বোর হয়ে যায়, এটা নেব ওটা নেব বায়না করে, এখানে কি করে বলো তো, এই যে পার্কটা আছে, এই যে স্লিপটা, তারপরে ওই দোলনা মতো, তারপরে ওই যে ঘোরানো গাড়িটা, ওইগুলোতে ওদের কিন্তু ভালোই টাইম চলে যায়। এখন চলে আসলাম পার্ক থেকে, তারপরে এসেছি যখন দেখি ভিউটা দেখো, সমুদ্রের পাড়ে বসে কত মানুষ বসে আছে, আর ওই যে মাছ সমুদ্রে দেখতে পাচ্ছ, মানে স্বামী বিবেকানন্দের রক। আর এইখানে দেখো পুরো কিন্তু কেউ রাতে নামতেই পারবে না, একদম মানে ঘিরে দিয়েছে। যে ওই তো আজকে সারাদিন যেহেতু বৃষ্টি, চান করেনি, আর ওই সমুদ্রে চান করবে বলে বিকালেই বেরিয়েছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেল, আর চান করানো হলো না যেহেতু ঘিরে দিয়েছে। তো যাই হোক, এখানে না এই মালাগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল মালাগুলো দাম জিজ্ঞেস করলাম, একটা মালা ছিল ওই 600 টাকা মতো। তো আমরা দেখেই চলে আসলাম, নিলাম না ওখান থেকে, যদি সামনে কোথাও কম দামে পাই তাহলে নেব। আর একটা জিনিস কন্যাকুমারীতে ভালো কি বলো তো, মশলা, খুব ভালো মশলা পাওয়া যায় এখানে। এই যে দেখো, গরম মশলা, তারপরে এলাচ, দারচিনি, সব কিছুই গরম মশলা পাবে তুমি, জিরে, ধনে, পানমরি, সব কিছুই কিন্তু খুব কম দামেও পাওয়া যায়, আর মালগুলোও খুব ভালো থাকে। তো এখন এইখানে আমরা কেনাকাটা করে বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।